মুসলমান, সেই কবরের জগৎটা খুব ভয়াবহ একটা জগৎ হবে। ও মুসলমান, সেই কবরে কোনো বাতি থাকবে না, সেই কবরে কোনো সাথী থাকবে না, সেই কবরে দুনিয়ার কোনো মা থাকবে না, দুনিয়ার কোনো বাবা থাকবে না, দুনিয়ার কোনো ছেলে সন্তান থাকবে না। সেই কবরটা খুব ভীষণ অন্ধকার হয়ে যাবে। এই জন্য মরে মুসলমান, এই দুনিয়াতে যতদিনই আমরা এই দুনিয়ার বুকে অবস্থান করব, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যেন আমাদের জীবনকে সঠিক পরিচালনা করে যেতে পারি। ও মুসলমান, এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন শুধু একমাত্র মহান আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করে যাওয়ার জন্য। আর যেই লোকটা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী নিজের জীবনকে যখন সঠিকভাবে পরিচালনা করে যেতে পারবে, আল্লাহ তাআলা তিনি নিজেই ঘোষণা দেন, বান্দারে আমি মহান আল্লাহ, তোর জন্য আখিরাতের প্রথম ঘাটিকে আমি আল্লাহ সহজ করে দিব। ও মুসলমান, যেই লোকটার আখিরাতের প্রথম ঘাটি অর্থাৎ কবরের জগৎটা যখন সহজ হয়ে যাবে, বাকি ঘাটিগুলিকেও আমার মহান আল্লাহ সঙ্গে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া سلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا إلهي दिखा दे हमें दियारे मदीना या इलाही बला दे हमें गुबारे मदीना बलगल आला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। एक चश्मे ज़दुन गाफिल ज़ शाह नबशी, एक चश्मे ज़दुन गाफिल ज़ शाह नबशी, शायद के उन्हें गा कुनदा गाह नबाशी, शायद के उन्हें गा कुनदा गाह नबाशी। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दो नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दो नहीं आवाज़ सुना दो। করিমপুর করিম স্মৃতি সংঘের ও বড়বাড়ির মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় হালকা জিকির ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন আজকের মাহফিলে আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা ও পর্দার নিশি পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা এক নুরানি কোরআনি বরকতি রহমতি জলসাতে যিনি আনয়ন করেছেন,
এরই পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন হাদিসের বিষয় ভিত্তিক আলোচনা শোনার জন্য সুযোগটুকু দান করেছেন। সেই জন্য আমরা উচ্চ আওয়াজে মোহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে কারিমার সমূহের মধ্যে থেকে আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত মুখতাসার আলোচনাটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বোঝাইতে চান, বান্দা আমি এই দুনিয়ার বুকে জিন জাতি মানব জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই দুনিয়ার বুকে জিন জাতি পাঠাইছি, মানব জাতি পাঠাইছি। আমার এই পাঠানোর পিছনে কোনো না কোনো একটা রহস্য আছে, কোনো না কোনো একটা কারণ মাকসাদ অবশ্যই আছে। আমি আল্লাহ কেন বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ কেন জিন জাতিকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, তার অবশ্যই একটা কারণ আছে। এই কথাটি আরেকটু সহজে আপনারা বুঝবেন যদি আপনাদের কাছে একটা এক্সাম্পল পেশ করা হয়। আপনি ধরেন জয়ধরকান্দি থেকে আপনি যাবেন ঢাকা যাবেন, অথবা যাবেন নরসিংদী, অথবা যাবেন কুমিল্লা, অথবা যাবেন চিটাগাং, যে কোনো এক জায়গায় যাবেন। আপনি সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনার ওই যাওয়ার পিছনে কিন্তু কোনো না কোনো একটা রহস্য থাকবে, কোনো না কোনো একটা কারণ অবশ্যই থাকবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তার পিছনে কোনো না কোনো একটা রহস্য, কোনো না কোনো একটা কারণ অবশ্যই আছে। আল্লাহ কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি মানব জাতি এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছি একমাত্র আমি মহান আল্লাহর ইবাদত করার জন্য, আমি মহান আল্লাহর উপাসনা করার জন্য, আমি মহান আল্লাহর পূজা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপর খুব দয়া করছেন, রহম করছেন, বিদায় আজকে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য করলেন, ইচ্ছে করলেন যে জিন জাতি এই দুনিয়ার বুকে পাঠাইবে, মানব জাতি এই দুনিয়ার বুকে পাঠাইবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি তো এই দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করতে চাই, জিন জাতি পাঠাইতে চাই, তোমাদের কি মতামত? আল্লাহ কিন্তু এই কথাটা জিজ্ঞেস না করেই কিন্তু আমাদেরকে পাঠাইতে পারতেন। তারপরে আল্লাহ তাআলা তাদের মতামতটা একটু জানতে চাইছে। তখন ফেরেশতারা বলেছিলেন, প্রভু আপনি তো দুনিয়ার বুকে মানব জাতি পাঠাইবেন, জিন ইনসান তার দুনিয়ার বুকে গিয়ে আপনার নাফরমানি করবে, আপনার অবদ্ধতা করবে, আপনার উপাসনা করবে না, আপনার বন্দেগী করবে না, তারা মা বাবার নাফরমানি করবে, মা বাবার অবদ্ধতা করবে, হ্যাঁ, তারা খুন খারাপির মধ্যে লিপ্ত হবে, তারা একে অপরের হক নষ্ট করবে। সুতরাং একটা মুহূর্তের জন্য আপনি দুনিয়াতে মানব জাতি এবং জিন ইনসান সৃষ্টি করিয়েন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াল্লাহু আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আমি মহান আল্লাহ এই দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করব, জিন ইনসান সৃষ্টি করব। তারা যদিও ভুল করে, যদিও অন্যায় করে, যদিও আমি মহান আল্লাহর ইবাদত না করে, কিন্তু আমার বান্দারা যখন তাদের ভুল বোঝে, আমি মহান আল্লাহর দরবারে যখন ক্ষমা প্রার্থনা করবে, চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উত্তোলন করে যখন আমি মওলা পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকবে, তখন আমি মহান আল্লাহ ওই বান্দার অপরাধকে ক্ষমা করতে আমি আল্লাহ একটা মুহূর্ত দেরি করব। মুসলমান ঠিক তেমনি
এইভাবে এই দুনিয়ার বুকে যখন কোনো মানব জাতি, যখন কোনো জিন ইনসান এই দুনিয়ার বুকে যখন কোনো অপরাধ করে ফেলে, যখন কোনো অন্যায় করে ফেলে, আর ওই বান্দা নিজের ভুল বুঝিয়া, নিজের অপরাধ বুঝিয়া আমার মহান আল্লাহর দরবারে যখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমি মাওলার দরবারে যখন কান্নাকাটি করবে রে, আমি মহান আল্লাহ ওই বান্দার অপরাধকে ক্ষমা করতে আমি মহান আল্লাহ একটা মুহূর্ত দেরি করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে এবং আমরা যে এসেছি তার কারণ একমাত্র আল্লাহ তাআলা উপাসনা করব, আল্লাহ তাআলা বন্দেগী করব। আজকে আফসোস আর পরিতাপের বিষয়, এই দুনিয়ার বুকে বান্দা আসার পরে ইবাদত করে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, আসমান জমিনের পূজা করে, গাছপালার পূজা করে, মানব জাতির পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যা কিছু দুই চোখে দেখতেছ সব কিছুই আমি মহান আল্লাহর সৃষ্টি, আমি মহান আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছি। সুতরাং এই সমস্ত সৃষ্টিজীবের দিকে তাকায় আমি খালেককে তুমি তালাশ করে বের করো, যেই দিকে তাকাও সেই দিকে আমি মহান আল্লাহ। সুতরাং আমার সৃষ্টিজীবের কেন তুমি ইবাদত করতা, তুমি ইবাদত করো আমি মহান আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলে, فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ যেই দিকে তাকাও সেই দিকে আমি মহান আল্লাহ, গাছের দিকে তাকাও আমি মহান আল্লাহকে পাইবা। ও মুসলমান, আসমানের দিকে তাকাইলে মহান স্রষ্টার সন্ধান পাওয়া যাবে। একজন মানব জাতির দিকে তাকাইলে মহান আল্লাহকে, মহান আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি মহান আল্লাহ শুধু ইবাদতের উপযুক্ত, আর কেউ দুনিয়ার মধ্যে ইবাদতের উপযুক্ত নয়। আমার মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা ইবাদত করিও না আমি মহান আল্লাহ ছাড়া অন্য কাহার। যদি ইবাদত করতে হয়, উপাসনা করতে হয়, বন্দেগী করতে হয়, তাহলে একমাত্র আমি মহান আল্লাহর উপাসনা করো, আমি মহান আল্লাহর বন্দেগী করো, আমি মহান আল্লাহর পূজা করো। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই লোকটা দেবদেবীর পূজা করে, যেই লোকটা মূর্তির পূজা করে, যেই লোকটা আসমান জমিনের পূজা করে, যেই লোকটা চন্দ্র সূর্যের পূজা করে, যেই লোকটা গাছপালা তরুলতা নদী নালার পূজা করে, সেই লোকটাকে একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে নি। আর একটু আওয়াজ দেখুন না, বিদায় হইবনি। যেই লোকটা আল্লাহর উপাসনা করে, যেই লোকটা আল্লাহকে ডাকে, হ্যাঁ, যেই লোকটা আল্লাহর বন্দেগী করে উপাসনা করে, সেই লোকটাকেও একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। সুতরাং উভয়জনের মরণের মধ্যে ব্যবধান থাকবনি। আর একটু জোরে কর না, ব্যবধান থাকবনি। ও মুসলমান, একজন বদকার পাপিষ্ট গুনাহগার বান্দা যখন জান কবজ করা হয় রে মুসলমান, ওই লোকটার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সামনে যখন উপস্থিত হয়ে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত চাদর নিয়ে উপস্থিত হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো কিছু সংখ্যক ফেরেশতাগণ থাকে। ওই সমস্ত ফেরেশতাগণের হাতে জাহান্নামের এক একটা করে দুর্গন্ধযুক্ত চাদর থাকে এবং জাহান্নামের আংড়াযুক্ত একটা করে লাঠি থাকে, যেই লাঠিগুলা দিয়া ওই পাপিষ্ট গুনাহগারের পা থেকে নিয়ে বুক পর্যন্ত আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। এক পর্যায়ে ওই পাপিষ্ট লোকটা, ওই গুনাহগার লোকটা সহ্য না করতে পারিয়া চিৎকার করতে থাকে,
থাকে, চিল্লাইতে থাকে, কিন্তু ওই চিল্লানির আওয়াজ, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মা শুনে না, দুনিয়ার কোনো বাবা শুনে না, দুনিয়ার কোনো ছেলে সন্তান শুনে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব শুনে না। ও মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি যদি কোনো মুসলমান শুনতো রে, তাহলে আর জিন্দেগিতে কোনো দিন নেক কাজ ছাড়তো না। তাহলে একজন বদকার পাপিষ্ঠ গুনাহগারের মরণ এত কষ্ট হবে, এত কষ্টকর হবে। ওই কষ্টের মুহূর্তে সেই লোকটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও। আমার বাড়িতে তো আমার আম্মা আব্বা আছে, আমার ছেলে সন্তান আছে, আমার ভাই বেরাদর আছে, আমার ধন সম্পদ আছে, আমাকে আরেকটু সময় দাও না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, ও আল্লাহর বান্দা, আজকের এই মুহূর্তটা হচ্ছে তোমার জীবনের শেষ মুহূর্ত, তুমি যদি আর সময় চাও আর সময় তোমাকে দেওয়া হবে না। ও মুসলমান, একটা বদকার পাপিষ্ঠ গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, ওই কবরটা একটু ভীষণ অন্ধকার থাকে। যেই অন্ধকারটা দেখার মাত্র পাপিষ্ঠ গুনাহগার ওই লোকটার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, ঠিক সেই মুহূর্তে ওই গুনাহগার পাপিষ্ঠ লোকটার কাছে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। আরে মুসলমান, ওই সময় ওই পাপিষ্ঠ গুনাহগারকে এক নম্বর প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, তুমি বলো মার রব্বুকা, তোমার রবকে? আরে মুসলমান, সেই লোকটা কিভাবে জবাব দেবে? সেই লোকটার মুখ দিয়ে কিভাবে জবাব বের হবে? ওই লোকটা তো দুনিয়াতে থাকাকালীন সে আল্লাহর ইবাদত করে নাই, সে আল্লাহর নাফরমানি শুধু করে গেছে, এবং সে দুনিয়াতে চলতে ফিরতে মহান আল্লাহকে সে স্মরণ করেন নাই। ও মুসলমান, সেই জন্য ওই লোকটার জবান দিয়া মহান আল্লাহর কথা বের হবে না। আর মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, রে আল্লাহর বান্দা বলো তোমার দিনকে? ওরে মুসলমান, ওই লোকটা তখন চিল্লায় বলতে থাকবে, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ওই লোকটা যখন এই কথা বলতে থাকবে, তখন ফেরেশতারা তৃতীয় নম্বর প্রশ্ন করবে, ও মুসলমান, মান নাবিয়ুকা, তোমার নবীকে? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীকে? আমার আপনার নবীর দিকে ইঙ্গিত করে দেখানো হবে ওই লোকটাকে। ওই পাপিষ্ঠ লোকটা তখন দেখার মাত্র বলতে পারবে না, রে মুসলমান, কারণ সেই লোকটা দুনিয়াতে থাকাকালীন সেই লোকটা আমার নবীকে মহব্বত করে নাই, আমার নবীর সুন্নত তরিকায় সে জীবনযাপন করে নাই। সেই জন্য তিনটা প্রশ্নের জবাব সে সঠিকভাবে যখন দিতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে হুকুম করবে, রে ফেরেশতারা, না না, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ওই বান্দার কবরের মধ্যে একটা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এবং তার কবরের ডান পাশ দিয়ে একটা জাহান্নামের জানালা খুলে দাও। ওরে মুসলমান, সেই কবরের জগৎটা খুব ভয়াবহ একটা জগৎ হবে। ও মুসলমান, সেই কবরে কোনো বাতি থাকবে না, সেই কবরে কোনো সাথী থাকবে না, সেই কবরে দুনিয়ার কোনো মা থাকবে না, দুনিয়ার কোনো বাবা থাকবে না, দুনিয়ার কোনো ছেলে সন্তান থাকবে না। সেই কবরটা খুব ভীষণ অন্ধকার হয়ে যাবে। এই জন্য মোরে মুসলমান, এই দুনিয়াতে
যতদিনই আমরা এই দুনিয়ার বুকে অবস্থান করব, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যেন আমাদের জীবনকে সঠিক পরিচালনা করে যেতে পারি। ও মুসলমান, এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন শুধু একমাত্র মহান আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করে যাওয়ার জন্য। আর যেই লোকটা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী নিজের জীবনকে যখন সঠিকভাবে পরিচালনা করে যেতে পারবে, আল্লাহ তাআলা তিনি নিজেই ঘোষণা দেন, বান্দারে আমি মহান আল্লাহ, তোর জন্য আখিরাতের প্রথম ঘাটিকে আমি আল্লাহ সহজ করে দিব। ও মুসলমান, যেই লোকটার আখিরাতের প্রথম ঘাটি অর্থাৎ কবরের জগৎটা যখন সহজ হয়ে যাবে, বাকি ঘাটিগুলিকেও আমার মহান আল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তে আমার আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। ও মুসলমান, এই অল্প সময়ে আমাদেরকে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করে যেতে হবে। সুতরাং মরণের কোনো নিশ্চয়তা নাই। একজন মানুষ রাত্রে ঘুমায়, সে কল্পনা করতে পারে না সে যে সেই রাত্রে যে মারা যাবে। ও মুসলমান, কত মানুষ কত উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে রওনা দেয়, সুতরাং তার উদ্দেশ্য পুরা করে আর ঘরের দিকে ফিরতে পারে না। এই জন্য মরণের কোনো নিশ্চয়তা নাই। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে সেই লোকটা অমুক বছরে অমুক মাসের অত তারিখে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। সুতরাং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে না জানে কখন উপস্থিত হয়ে যায়। এই জন্য আমাদেরকে মরণটাকে অধিক পরিমাণে আমাদেরকে স্মরণ করে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথার উপর এবং এই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকু আইনাত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।